মুসা আলাইসাল্লামকে শিশুকালে একটি ঝুড়িতে করে কেন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তার মা? হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন হজরত মুসা আলাইসাল্লাম এর জন্মগ্রহণের সময় হলো, তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম, যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো, তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত। কিন্তু এ ধাত্রীটির সঙ্গে মুসা আলাইসাল্লামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হজরত মুসা আলাইসাল্লামের মাতা তাকে বললেন, আমার যে অবস্থা তা তো তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করলো। হজরত মুসা আলাইসাল্লামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রীর হাতে হজরত মুসা আলাইসাল্লামের জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে নিল। মুসা আলাইসাল্লামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। এর দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হলো, আর হজরত মুসা আলাইসাল্লামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রী হজরত মুসা আলাইসাল্লামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি। এজন্য আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হজরত মুসা আলাইসাল্লামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হজরত মুসা আলাইসাল্লামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল, সেই সেনাবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হজরত মুসা আলাইসাল্লামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলে নিক্ষেপ করল। সে বুঝতে পারেনি সে কি করছে। এর মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল। চুলোয় আগুন জ্বলছিল। হজরত মুসা আলাইসাল্লামের মাতার চেহারায় কোনো ভাবান্তর হলো না। সৈন্যরা জিজ্ঞেস করল, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলের আগুন নিভে গেছে এবং শিশু মুসা নিরাপদে রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগলো। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দাও। এই ঘটনার বিবরণ পবিত্র কুরআনে এভাবে বিকৃত হয়েছে। অর্থ, আমি মুসার জননী নিকট এই প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হজরত মুসা আলাইসাল্লামের মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বক্স তৈরি করতে নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বক্সের তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইসাল্লামের জননী মিথ্যে বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখবো। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলো, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যা হোক, তিনি বক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকটে খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাকশক্তি
ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইলেন, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থান পরিবর্তন করলো, তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন, আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো। কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে সে নিয়ত করলো যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনোই সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফেরত দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মূসা আলাইহিসসালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছালো এবং ঈমান আনলো। সে এক সত্য উপলব্ধি করল যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিসসালামের মাতা যখন অন্তঃসত্ত্বা, তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এই সম্পর্কে অবগত হলো না। যেহেতু আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মূসা আলাইহিসসালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ, যখন বনি ইসরাইলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন সে ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এই মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয়, তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব, এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতি কিবতীদের পক্ষ থেকে উত্থাপিত এই দাবির প্রেক্ষিতে ফেরাউন এই সিদ্ধান্ত গ্রহণ করল, 1 বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল, সে বছর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল, সে বছরই হযরত মূসা আলাইহিসসালামের জন্ম ছিল। যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতের ব্যবস্থা করেছেন যে হযরত মূসা আলাইহিসসালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হযরত মূসা আলাইহিসসালামের জন্মগ্রহণ করলেন, তখন তার ভগ্নী মরিয়ম ব্যতীত আর কেউ জানতে পারল না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালামের মাতার অন্তরে একথার ইলহাম করেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন সে ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয়, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মূসা আলাইহিসসালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করতে থাকেন। শিশু মূসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এতদা সত্ত্বেও মূসা জননীর আশঙ্কা হলো যে ফেরাউনের পরে, তাই তিনি একটি সিন্দুক তৈরি করলেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শেষ রোগে আক্রান্ত হলো। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়ার সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এই নীল নদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা যায়, তবে ক্ষেত্রগ্রস্ত এই কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদয়িত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মুজাহাম। ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্ধুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি
নিয়ে আসতে ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলো এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেল, যা অন্য কেউ দেখতে পারেনি। যা হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক ও তার আঙুল সমূহের মধ্যে দিয়েছিল। সে এই আঙ্গুল চুষে দুধ পান করত। এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ হ্যাম আসিয়ার অন্তরে সৃষ্টি হলো। এমনকি ফেরাউনের তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার ক্ষেত্রগ্রস্ত দেহে মালিশ করল। সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো। ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো। পবিত্র কোরআনে এই ঘটনাটি এভাবেই বর্ণনা করা হয়েছে। এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয়, যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হযরত মূসা আলাইহিস সালাম তাদের দুশমন হবে এবং তাদের দুশ্চিন্তার কারণ হবে। এরপর ইরশাদ হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই ফিরআউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, হযরত মূসা আলাইহিস সালামের ছোটবেলার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো কথা, অন্য কোনো ইসলামিক কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।